জয়ী যখন মনে মনে ভাবছিল যে অলির বাবা একবার কথা বলুক, ওনার গলাটা একবার শুনতে পেলে আমি চিনতে পারবো যে অলির বাবা আমার বাবা কিনা। আর ঠিক তখনই অলি দুটো ইয়ারপডস জয়ীর কানে গুঁজে দেয় আর বলে, আমি এই গানটা ডাউনলোড করেছি, প্লিজ শোনো, ভালো লাগবে। তখন জয়ী কানে এয়ারপডস গুঁজে গান শুনতে থাকে। এদিকে একটা সময় সূর্য ফোনটা রেখে দিলে চারু সূর্যকে বলে, কে এসেছে দেখো। সূর্য পিছন ঘুরিয়ে দেখে জয়ী এসেছে। সূর্য তখন চারুকে জিজ্ঞাসা করে, জয়ী এসেছে, তুমি আগে বলবে না আমাকে? আর তখন সূর্যকে বলে, আমি আমি তো তোমাকে বলতেই চেয়েছিলাম, কিন্তু তোমার যে ইমার্জেন্সি ফোনে কথা বলছিলে। তখন সূর্য জয়ীর পাশে গিয়ে বসে। সূর্য তখন জয়ীকে বলে, তুমি কখন এসেছো, তুমি কেমন আছো? আসলে আজ আমি অনেক বিজি আছি তো। বলতে বলতে সূর্যের ফোনে একটা ফোন আসে। সূর্য তখন আবার বলে যে আবার ইমার্জেন্সি ফোন এসেছে, হয়তো আমাকে এক্ষুনি বের হতে হবে, সো তোমরা বসে গল্প করো, আমি বেরিয়ে যাচ্ছি। বলে সূর্য সেখান থেকে চলে যায়। তারপর চারু এসে জয়ীর সঙ্গে কথা বলে, কিন্তু জয়ী কোনো উত্তর দিতে পারে না। তখন অলি এসে চারুকে বলে, ও কি করে উত্তর দেবে, ওর যে কানে এয়ারপডস গোজা আছে, ও শুনতে পাচ্ছে না কিচ্ছু, আর ও তো চোখেও দেখতে পায় না। তারপর অলি জয়ীর গায়ে হাত দেয়। জয়ী বুঝতে পারে এবং এয়ারপডসগুলো খুলে দেয়। তখন অলি জয়ীকে বলে, বাবার সঙ্গে তোমার তো দেখাই করানো হলো না। জয়ী তখন বলে, উনি কোথায়? আরও তখন বলে, উনি তো বেরিয়ে গেছে, আর আমিও চলে যাচ্ছি, সো তোমরা গল্প করো। বলে চারুও সেখান থেকে চলে যায়। এদিকে আবার বিগ ব্যাংয়ে তো মহা সর্বনাশ হয়ে গেছে। সাক্ষররা যাদের থেকে টাকা নিয়েছিল, তাদের টাকা ঠিকঠাক সময়ে না দেওয়ার জন্য তারা এসে বিগ ব্যাংয়ে হামলা করছে। আর সব স্টাফরা তো হতাশার মতো কান্না করছে। তারা কি করবে বুঝতে পারছে না। ওদিকে সাক্ষর যাদের থেকে টাকা নিয়েছিল তাদের হাতে পায়ে পড়ছে যে, আমি আপনাদের টাকাগুলো সব দিয়ে দেবো, আমাকে একটু কটা দিন সময় দেন, আমাকে থামতে বলেন। কিন্তু তারা কিছুতেই থামছে না। তখন দীপা চিৎকার করে বলে, প্লিজ আপনারা থামুন, স্যার তো বলছে আপনাদের টাকা দিয়ে দেবে, কটা দিন সময় দেন, স্যার যা বলে তাই কাজ করে, আপনারা প্লিজ থামুন। স্যার কারুর কথা খেলাপ করে না, আপনাদের টাকা দিয়ে দেবে বলেছে, দিয়ে দেবে, প্লিজ আপনারা চলে যান। দীপার এই কথাগুলো শুনে তারা তখন থেমে যায় এবং টাকা দেওয়ার জন্য 7 দিন সময় দিয়ে সেখান থেকে চলে যায় তারা। আর তখন সাক্ষ্য স্যার কি করবে সে বুঝতে পারছে না। সে হতাশাগ্রস্ত হয়ে বাচ্চা ছেলেদের মতো কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ে। আর ঠিক তখনই দীপা তখন সাক্ষ্য স্যারের পাশে গিয়ে বসে বলে, স্যার আপনি একটু শান্ত হন প্লিজ। সাক্ষ্য স্যার তখন কান্না করে আর বলে, আমার সব শেষ। দীপা তখন বলে, স্যার কিছু শেষ হয়নি, সব ঠিক হয়ে যাবে, আপনি প্লিজ শান্ত হন। স্যার তখন বলে, জয়ীর চোখের অপারেশনের জন্য কত কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছিলাম, আমি সব নিঃস্ব হয়ে গেলাম, আমি আর কিচ্ছু নেই। তখন দীপা স্যারকে বলে, স্যার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না স্যার। কিন্তু স্যার কোনো কথাই শুনছিল না, শুধু কান্নাই করে যাচ্ছিল। তখন দীপা বলে, স্যার কোনো না কোনো একটা উপায় তো বেরোবে, আপনি একটু শান্ত হন। সাক্ষ্য স্যার রেগে গিয়ে চিৎকার করে বলে, কোথা থেকে উপায় বেরোবে? আমি যদি ওদের টাকাগুলো দিয়ে দেই তাহলে আমার মেয়ের চোখের অপারেশনটা আমি কিভাবে করাবো? স্যার বলে আর হাউমাউ করে কাঁদতে থাকে। আর তখন দীপা সাক্ষ্য স্যারকে বলে, প্লিজ স্যার আপনি একটু শান্ত হন, প্লিজ আপনি নিজেকে সামলান একটু, আমাদেরকে বিগ বংকে বাঁচাতে হবে। দীপা তখন হাতটা বাড়িয়ে দিয়ে, স্যার আমরা কি পারবো না? তখন সব স্টাফরাও দীপার হাতে হাত দেয়। এসবগুলো দেখে সাক্ষ্য স্যার একটু সাহস পায় এবং সাক্ষ্য স্যারও সেই হাতে সামিল দেয়। আর তখন দীপা মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে, আমাদের মনে জোর দিও, আমাদের মনে। ওদিকে চারু একটা কুকিং কম্পিটিশনের জন্য তাদের কোম্পানির লোকদের নিয়ে পোস্টার মারছে। ঠিক সেখানেই সূর্য চলে আসে। চারু সূর্যকে দেখে বলে, এসেস তুমি এখানে? সূর্য তখন বলে, এখানে আমার একটা ইমার্জেন্সি আছে। চারু তখন বলে, কিন্তু তুমি হসপিটালে না গিয়ে? সূর্য তখন চারুকে বলে, এখানে আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি আমি। তোমাকে বাড়ি জানাতে পারিনি কারণ সেখানে অলি ছিল, অলি রিয়্যাক্ট করবে বলে তোমাকে বাড়ি কিছু বলিনি। তুমি প্লিজ অলিকে যেন কিছু বলো না। এই কথাগুলি বলে যখন সূর্য সেখান থেকে চলে যাচ্ছিল তার ভাইয়ের কাছে দেখা করতে, আর ঠিক সেই সময় মিশকা পিছন থেকে সূর্য এবং চারুকে ফলো করছিল। মিশকা তখন গাড়ি থেকে নেমে সে মনে মনে বলে, এই মেয়েটাকে তো ক্যাফিতে দেখেছিলাম না, সেদিনকে আমাকে ওখানেই মেরে ফেলে দেওয়া উচিত ছিল। আর সূর্য, কী রে, এতদিন পরে তোকে খুঁজে পেলাম, খুঁজে পেয়ে শুনছি তুই এই মেয়েটা নাকি বিয়ে করছিস, দেন আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না তুই? সো আমার কিছু করার নেই সূর্য, আমাকে যে শান্তিতে থাকতে দেবে না, আমি তাদেরকে শান্তিতে থাকতে দেবো না। এই বলে মিশকা সেখান থেকে চলে যায়। এদিকে দীপা ঠাকুরের সামনে বসে সাক্ষ্য স্যারের জন্য পুজো দিচ্ছে। আর ঠাকুরের কাছে চাইছে যে সাক্ষ্য স্যারের মতো একটা ভালো মানুষ, সে সব কিছু হারাতে বসেছে, তাই তুমি প্লিজ ওর সহায় হন, ওই বাচ্চা মেয়েটার চোখের অপারেশনের উপায় তুমি করে দিও। বলে সে এইভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করে। এদিকে দীপা পুজো দিয়ে যখন বার হবে তখন দরজার সামনে একটা বৃদ্ধ মানুষকে দেখতে পায় এবং সেই মানুষটা অসুস্থ অবস্থায় ছিল। তখন সেই বৃদ্ধ মানুষটা দীপাকে বলে, আমাকে একটু হসপিটালে নিয়ে যাবে? দীপা বলে, ঠিক আছে, কিন্তু আপনি যেতে পারবেন?
তখন বৃদ্ধ লোকটি বলে, "হ্যাঁ, যেতে পারবো।" তখন দীপা সেই বৃদ্ধ লোকটিকে নিয়ে হসপিটালে যায় এবং সেই বৃদ্ধ লোকটি দীপার মাথায় হাত দিয়ে অনেক আশীর্বাদও করে। তারপর দীপা সেই বৃদ্ধ লোকটিকে গাড়িতে তুলে দিয়ে যখন চলে আসবে, ঠিক সেই সময় সে কুকিং কম্পিটিশনের পোস্টারটি দেখতে পায় এবং দীপা সেই পোস্টারটি দেখে মহা খুশি হয়ে যায় আর তখন সাক্ষ্য স্যারকে ফোন করে। আর বলে, "স্যার, আপনার মেয়ের চোখের অপারেশনের জন্য ব্যবস্থা হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না।" আর তখন দীপা মনে মনে ভাবে যে এই কম্পিটিশনটা আমাকে জিততেই হবে। বলে সে আবার ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করে। এদিকে সূর্য বসে আছে জয়ের সঙ্গে দেখা করার জন্য। এদিকে দীপ সূর্যকে দেখে জ্যাঠাই বলে সূর্যকে জড়িয়ে ধরে। পিছন পিছন জয় এসে তার দাদাইকে বলে, "দাদাই, তুই এখানে কেন এসেছিস?" জয়কে বলে, "তুমি দাদার সঙ্গে এইভাবে কথা বলছো কেন?" সূর্য তখন জয়কে বলে, "আমি তোর সঙ্গে কথা বলার জন্য এসেছি।" জয় বলে, "আমি তোর সঙ্গে তো কথা বলতে চাই না।" সূর্য তখন বলে, "তুই কোনো প্রবলেমে আছিস? তোর বৌদিদি আমাকে আনিয়েছিল। আমি তোর সঙ্গে কথা না বলে কোথাও যাব না। তোর কি হয়েছে আমাকে বল তুই?" জয় বলে, "আমি তোর সঙ্গে কিছু বলতে চাই না। তুই চলে যা এখান থেকে। তোর কোনো হেল্প লাগবে না আমার। তোর কোনো হেল্প আমাকে করতে হবে না।" তখন সূর্য বলে, "তুই এত কথা বলে যাচ্ছিস, কি হেল্প লাগবে তোর সেটা তুই বলবি তো? আমি তোকে হেল্প করব। তোর দাদাই তোকে হেল্প করবে। আমি প্রমিস করছি।" জয় যখন মনে মনে ভাবছিল যে আমার যে অনেকটা টাকার প্রয়োজন, আমি কিভাবে দাদাইকে বলি? একটা সময় যখন বলতে যাবে, ঠিক সেই সময় সূর্যের ফোনে চারু ফোন করে আর বলে, "এসএস, তুমি কোথায় আছো? অলি তোমার হসপিটালে গিয়েছিল, তোমাকে পায়নি। সে আমাকে ফোন করেছিল। সে তোমাকে খুঁজছে। তুমি প্লিজ, সে তোমাকে সন্দেহ করছে। তাই প্লিজ তুমি হসপিটালে তাড়াতাড়ি চলে এসো।" সূর্য তখন জয়কে বলে যে, "ভাই, আমার খুব ইমার্জেন্সি একটা ফোন এসেছে। আমাকে এক্ষুনি যেতে হবে। আমি একটু পরে আসছি। আমি তোর কথাগুলো শুনবো।" এই কথা শুনে জয় খুব রেগে গিয়ে তখন তার দাদাইকে যা তা নাই বলে অপমান করে এবং ঘর থেকে বার করে দেয়। আর চিৎকার করে বলে, "তোকে আর কক্ষনো আসতে হবে না। তোর কোনো দরকার নেই। তোর কোনো হেল্প আমার লাগবে না।" আর ঠিক তখনই আবার জয়ের ফোনে সেই গুন্ডারা আবার ফোন করে এবং বলে, "তোর ৬ দিন টাইম আছে। ৬ দিনের মধ্যে তুই টাকা না দিতে পারলে আমরা আর কোনো কথা শুনবো না।" এই বলে ফোনটা কেটে দেয়।